শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ফিরে এলাম আমার নতুন আর একটি ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠেই দেখি সূর্য একদম পরিষ্কার আলো দিচ্ছে। আজকে কুয়াশা তেমন এক ছিল না। তো আমারও ওটা একটু লেট হয়ে গেছে। কুয়াশা এখন একটু তেমন পড়ে না, যদিও এখন সকালবেলায় রৌদ্র উঠে যায়। তো শরীরটা একটু দুর্বল থাকার মধ্যেও কাজ করতেই হবে। তো এই যে একদম চাদর টাদর মুড়িয়ে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে এখন বাকি যা কাজ আছে সব করব। থালা বাসন ধুয়োর পরে স্নান করব। স্নান না করলে তো রান্নাঘরে উঠবো না, এটাই একটা সমস্যা। সকালবেলা যদি আমার রান্নাটা না থাকে তাহলে স্নানটা একটু আমার দেরি করলেও হয়। 6টা-7টার মধ্যে স্নান না করলে ওদিকে তো রান্নার কাজ করতে পারবো না। স্নান করে চা করে দিয়ে ওদিকে রান্না উঠায় দেবো। তো বাড়িতে মানে এখন একটু পাতাটা কম ঝরে, ঝরবে আর কিছুদিন পর। সম্পূর্ণ আঙ্গিনা একদম পাতা ভরে থাকবে। ওই যে শাকটা দেখা যাচ্ছে ওটা আমাদের উঠোনেই এক কোণে করে নিয়েছি। তো এই যে এখন সার্ফটা আমি ঢেলে নিচ্ছি, সার্ফ শেষ হয়ে আসছে। ছাপটা প্যাকেটে রাখি না, আমি একটা কুটোর মধ্যে ঢেলে নেই, যতটা লাগে ওখান থেকেই বার করে নেই। আর এই প্যাকেটগুলো আমি একটা ব্যাগের মধ্যে রেখে দিই। তো সব কাজ সেরে রান্না টান্না হয়ে গেছে। রান্না করার পর তো এই যে আমাদের এই জমি, এটা আমরা যদিও এই জমিটাতে আবাদ করবো না, আর একজন করবে দেখলাম। এই যে রাহুল আমার ভাইটা, তো ব্রয়লারগুলো সব বিক্রি করছে আর এই কয়েকটা আছে, তাই হাঁটতে হাঁটতে মানে এদিকে জমি দেখে ও দেখি ব্রয়লারের কাজ করতেছে, তো ওখানে ঢুকে পড়লাম একটু। এই যে ব্রয়লার কয়লার দুইটা একসঙ্গেই আছে, বড়গুলো সব বিক্রি করে ফেলছে। তো বাড়িতে এসে ভাবছিলাম ভালো লাগছে না, একটু শুয়ে থাকবো, তো আর শুবো না, শুলে শরীর দুর্বল হয়ে পড়বে। তো আঙ্গিনাটা একটু দেখি মাটি জল দিয়ে লেপে নেই যতটা পারি। অনেক বড় উঠানটা, তো তো যতটা পারি ততটা আজকে লেপে নিব। এরপরে আমি ডাল ভিজে রাখছি, ওই ডালের ছেলে বলছে বড়া খাবে, তো ওটা আজকে আমি মাটির উনুনে বানিয়ে নেব, গ্যাসে বানাবো না। তো বেশি মুছবো না, অল্প একটু, মানে যে দিকটা বেশি নোংরা হয়ে গেছে ওইটাই একটু মুছে নেব, বাকিটা কালকে দেখি যদি পারি মুছে নেব। শীতের দিনে এভাবে মুছে রাখলে পরে ভালো লাগে, বর্ষার দিনে তো এভাবে মুছাই যায় না, ডেইলি বৃষ্টি হলে পরে তো এমনিতেই মাটি ধুয়ে চলে যায়। তো এই যে মোছামুছি কাজ শেষ করে হাত পা সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই যে ডালটা এখন বাটবো। এটা হচ্ছে খিচুড়ি কালার ডাল। তো এটা বাটবো, পুরোটা বাটবো না বলতে কি আমি একটু আধ বাটা করে নিব, মানে গোটা গোটা একটু থাকবে, ওটার বড়াটার টেস্টটা ভালো হয়। আর সম্পূর্ণটা বাটলে পরে ওটা বড়াটা তেমন একটা টেস্ট হয় না, একটু গোটা গোটা থাকে, এটা ভালো লাগে, মানে মুচমুচে হয়। তো এই যে আধ বাটা করেছি, মানে কিছুটা বাটা হয়ে গেছে, কিছুটা একটু একটু গোটা ভাঙা ভাঙা আছে। এই বড়াটা তোমরা একদিন এভাবে বানাও, দেখো খুব ভালো লাগবে। পুরোটা বাটলে পরে বড়াটার কি মন যেন একটা টেস্টটা ভালো লাগে না আমার। মিক্সারে বাটলে তো, আমার মিক্সার মেশিন যদিও নেই, তো মিক্সারে বাটলে তো ওই বড়াটা আবার আমার টেস্ট লাগে না, শিলনোড়ার বাটাটায় টেস্টটাই আলাদা হয়। মানে মশলা সে ডাল বাটলে পরে আমি সম্পূর্ণটাই শিলনোড়ায় বাটি, মিক্সার মেশিনেও করি না, আর প্যাকেটেরও মশলা আমি দেই না তেমন। তো
তো এটা বাটা হয়ে গেলে পরে আমি ওদিকে মাটির চৌকা লাগিয়ে নেব, আগুন দিয়ে কড়াইটা গরম করে নেব। এটা এর জন্য তাড়াতাড়ি বাটছি, ছেলে আবার ওদিকে চলে আসবে। এক ছেলে পরীক্ষা দিয়ে এসে দুই ভাই মিলে নদীতে গেছে স্নান করতে। আবার ওরা এখন নদীতে তো প্রচণ্ড জল কম, তো ওই যে বন্ধুদের সঙ্গে সবাই মিলে গেছে নদীতে স্নান করতে। তো স্নান ছেড়ে আসলেই ওরা ভাত খাবে, তার আগে আমি বাটাবাটি করে বড়াটাকে বানিয়ে নেব। তো প্রায়টা বাটা হয়ে গেছে, এখন এই যে আর একটু এটা তাড়াতাড়ি বাটবো। বাটা কমপ্লিট আমার। এখন এই যে চৌকা লাগিয়ে দিয়ে, মানে চৌকা বলতে কি মাটির উনুন, আমি চৌকা বলে ফেলি বারবার। তো এই যে এখন আমি এটার মধ্যে একটু লবণ দেব, কালো জিরে দিব, স্বাদ মতো লঙ্কা দেব, যদিও ঝালটা আমরা কম খাই, তো ঝাল একটা লঙ্কা দিলেই আমাদের হয়ে যাবে, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আমরা খাই না, আর শুকনো লঙ্কা দেই না। এই যে দুটো পেঁয়াজ কেটে দেব, আর সামান্য একটু খাওয়া সোডা দেব। খাওয়া সোডাটা দিলে কি মানে বড়াটা একটু মানে কড়কড়ে টাইপের হবে, ভালো লাগবে। এখন এই যে তেল কড়াইয়ের মধ্যে দিলাম, তেলটা গরম হয়ে আসবে, বাকি পেঁয়াজটা ওদিকে কাটবো। আর ওই যে পিছনে, আমার পিছনে দেখা যাচ্ছে ওটা পালং শাক, ধনে শাক, ওখানে উঠোনে করে নিয়েছি একটু। ওই দিকটা এখনও ঠিকমতো পরিষ্কার করতে পারিনি, ওখানে আমাদের একটা ঘর ছিল, তো সেটা ঝড় বৃষ্টিতে পড়ে গিয়ে ওখানে আর ঘরটা আমরা করতে পারিনি এখনও, তো ওটা ওইভাবেই আছে। তো তেল গরম হয়ে আসছে, এখন গরম তেলটা একটুখানি আমি এটার মধ্যে দেব। তো গরম তেলটা একটুখানি দিয়ে মাখবো। তো ছেলে চলে আসছে, এসে আমাকে এদিকে কথা বলতেছে যে এখনো বানাওনি। তো এই যে একটা একটা করে আমি গোল করে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে এখন আমি উল্টে নিয়ে এই যে নামিয়ে নিলাম। তো বাকিটা এখন দেব। এই যে বড় ছেলে এসে বলছে ও খাবে, তা এখনো তো গরম আছে, তাই ওকে বলতেছি যে একটু পরে নে, গরম আছে। ও বলে গরমেই খাবে। তো এই যে বাকিটা এখন দিয়ে পুরোপুরিটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটুখানি তেল ছিল বলে সম্পূর্ণটা ছেড়ে দিলাম, তাই তেলটা টানবে আর ওখানে বাকি তেল থাকবে না, তাই একটা ভাঙতেছি। এত সুন্দর মুচমুচে হয়েছে, খেতে দারুণ টেস্ট হবে। চৌকায় বানানো, গ্যাসেরটা তো তাড়াতাড়ি ড্যাম হয়ে যায়, ভালো লাগে না গ্যাসেরটা। তো চৌকায় বানিয়ে দেখো, মানে আমি ফরচুন সাদা তেলটা নিয়েছি, যে কোনো বড়া ভাজলে পরে, পাঁপড় ভাজলে পরে আমি ফরচুন সাদা তেলটাই নিই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।